তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন এবং ভালো না থাকলেও এই ভিডিওটা দেখুন, মন ভালো হয়ে যাবে। যদি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, মনে অনেকটা আশা আসবে। এবং আমি যেমনটা বলেছি, শুভম হ্যাঁ তোমারা ভাই, তোমার আপনা ভাই, নিজস্ব ভাই। তাই জন্য শুভম ভাইয়ের সাথে থাকো এবং এগিয়ে চলো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা ফেমাস বিষয় আজকাল চলছে, অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্টে নিয়ে কথা বলার আগে আমরা জেনে নেবো যে অ্যাটাচমেন্ট কি, অ্যাটাচমেন্ট কেন হয়, এবং অ্যাটাচমেন্ট যদি হয়ে যায় তাহলে এই অ্যাটাচমেন্ট থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। তো বেশি কথা না বলে সরাসরি চলুন ভিডিওর দিকে চলে যাওয়া যাক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বুঝতে হবে যে তোমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্টের প্রবলেম, যেটা বেসিক্যালি খুব কমন হয়। তোমার একটা খুব ক্লোজ কোনো মেয়ে বন্ধু আছে, সেই ক্লোজ মেয়ে বন্ধুটার সাথে তুমি তোমার জীবনের সবকিছু শেয়ার করো, সেও শেয়ার করে, এবং সে তার জীবনের এক্স থেকে শুরু করে তার জন্ম কোথায় হয়েছিল, তার বাড়ি কোথায় ছিল, সে জীবনে কি কি করেছে, প্রায় সমস্ত গল্প তোমায় শুনিয়ে দিয়েছে। এবং ওই গল্পগুলো শোনার পর তুমি মনে মনে ভেবে নিয়েছো যে কি হয়েছে, আচ্ছা এ আমার সাথে এত কিছু কথা শেয়ার করছে, ও যখন বিপদে পড়ে তোমাকে ফোন করে, এই বিপদে পড়ে আমায় ফোন করছে, তাহলে এর মনে হয় আমার প্রতি একটা ফিলিং তৈরি হয়েছে, এ আমার সাথে সিকিওর ফিল করে, এ তাই জন্যই আমাকে এই কথাগুলো বলছে। এবং এগুলো কিন্তু একদিক দিয়ে ঠিক। এবং তারপর যেটা হয়েছে যে ও তোমাকে কিছু মিক্সড সিগন্যালস দিয়েছে, যে মনে করো যে ও তোমাকে লাইক করে বা কিছু, এটা তোমাকে অন্য অনেক রকম ভাবে বলার চেষ্টা করেছে, এবং সেইগুলো দেখে তুমি ভেবেছো এ তো সত্যি সত্যি আমার প্রতি ইন্টারেস্টেড আছে, তাহলে আমিও এর প্রতি ঝাঁপিয়ে পড়ি। এবার তুমি তোমার যে ইমোশনসগুলো প্রথমে ওর প্রতি দিচ্ছিলে না, সেগুলো তুমি দিয়ে দিয়েছো, এবং দিয়ে দেওয়ার পর তুমি রিয়েলাইজ করতে পেরেছো খালি তুমি নাও, ও তোমার মতো আরো 5-6টা ছেলের সাথে এরকম ভাবেই চক্কর চালিয়ে যাচ্ছে। এছাড়াও ওর হয়তো একটা লুকোনো বয়ফ্রেন্ডও থাকতে পারে। এবং তুমি এটাও দেখতে পাচ্ছ যে ও তোমাকে আর ভাও দিচ্ছে না নতুন ছেলেরা আসার পর, এবং কিছুদিন পর পর হয়তো 15 দিন তোমার সাথে গ্যাপিং এ আছে, আবার 15 দিন পর তোমার সাথে হঠাৎ করে খুব কথা বলছে, আবার নেমে যাচ্ছে। তো এই মুহূর্তে এসে দাঁড়িয়ে তোমার মনে হয়েছে যে না বাবা, এর সাথে আমার থাকাটা উচিত নয়, আমার মেন্টাল হেলথটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো তোমার একটা ব্যাপার যেটা হয়েছে, তুমি এর সাথে কাটিয়ে দিতে চাইছো, তুমি ওকে গিয়ে সরাসরি বলে দিয়েছো ভাই দেখ আমার তোকে এরকম ভাবে পছন্দ ছিল, কিন্তু এইবার ব্যাপারটা যেটা হয়েছে যে আমি দেখছি তুই তো আরো 5-6টা ছেলের সাথে ঘুরে বেড়াস, আমার ইমোশনটা আমি ইনভেস্ট করে দিয়েছি, তাই জন্য আমি আর তোর সাথে কোনোরকম কোনো কথা বলতে চাইছি না। বা মেয়েটাই হয়তো বলেছে যে না তুমি তো আমার বন্ধু হও, তখন তুমি রেগে বলে দিয়েছো যে না আমার দরকার নেই বন্ধু হওয়া, তুই তোর লাইফে থাক, আমি আমার লাইফে থাক। এই হয়েছে প্রবলেম। তো প্রবলেমটা এবার যেটা হয়েছে, অ্যাটাচমেন্টটা কি, অ্যাটাচমেন্টটা কেন হয়েছে এটা গেল। এবার হচ্ছে অ্যাটাচমেন্ট কি। অ্যাটাচমেন্ট হচ্ছে মনে করো তুমি প্রতিদিন একটা বিজিএমআই গেম খেলো, তোমার একটা মনে সেট আছে, মানে এটা আমার লজিক অনুযায়ী মনে সেট আছে, আমি প্রতিদিন 9টা থেকে 12টা অব্দি বিজিএমআই খেলবো। তাহলে ওই যে 9টা থেকে 12টা ওই সময়টা কিন্তু তোমার ব্রেনে সেট আছে আমি এই কাজটা করবো, তুমি ওই কাজটার প্রতি অ্যাটাচড আছো। এইবার সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা এইসব ক্ষেত্রে কি হচ্ছে, তুমি সারাদিন যেহেতু ওর সাথে চ্যাটিং করতে, সারাদিন কথা বলতে, তো তোমার ব্রেনের ওটা একটা অভ্যেস হয়ে গেছে, যে ওই অভ্যেসটাই তোমার ব্রেনটা থাকলে তোমার ব্রেনের ডোপামিন রিলিজ হতো, এবং ব্রেন সেটাকে ভালোবাসে, ওই ডোপামিন রিলিজটাকে ভালোবাসে, তাই ও চাইছে যে আগের মতো ওই ব্যাপারটাকেই আনার। এবং এটাই হলো অ্যাটাচমেন্ট, যে তুমি ওর সাথে জড়িয়ে থাকতে চাইছো, জড়িয়ে থাকতে চাওয়ার মূল কারণটা হলো তোমার ব্রেনের ডোপামিন রিলিজ হবে, তুমি একটা অভ্যেসের দাস হয়ে গেছো ওর প্রতি, এটাই তোমার অ্যাটাচমেন্ট। এবং তুমি এখন এইটা থেকে বেরিয়ে আসতে চাইছো, তুমি যখন ওর সাথে নো কন্ট্যাক্ট রুল ফলো করছো, তুমি কোনো কন্ট্যাক্ট রাখছো না, তখন তোমার মনে হচ্ছে আমার লাইফে কিছু তো একটা কম আছে বস, আমার যেটা আগে মনে হতো আমার সবসময় এনার্জেটিক থাকতাম, এই থাকতাম, সেটা আমি আর থাকছি না, এবং আমার লাইফটা এখন ঝান্ড হয়ে যাচ্ছে। তুমি এখন এইটা ভাবছো। তো এটি হচ্ছে অ্যাটাচমেন্ট, কারোর সাথে যুক্ত থাকার একটা প্রবণতা, যেটা অভ্যেসে পরিণত হয়েছে এবং সেটা থেকে তুমি বেরোতে পারছো না। আচ্ছা, তো এবার আমরা আসবো সলিউশনে। এই ভিডিওটা খুবই ছোট, মানে খুব একটা লেন্দি করার চেষ্টা করছি না, জাস্ট পয়েন্টের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এর সলিউশনে আমরা যেটা আসছি, যে তুমি মনে করে দেখো, তুমি যখন যদি এইরকম সিন হয়ে থাকে, তুমি যখন ওর সাথে কথা বলতে, তখন ও যখন প্রথম দিন ওর এক্স এর কথা বলেছিল, যে ডেসক্রিপশনটা ও দিয়েছিল, আমার এক্স এই ছিল, ওই ছিল, ওই ছিল, এই ছিল, ওই ছিল, বা আমার একটা এই 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 জায়গায় গেছিলাম, পরের দিন তুমি যখন জিজ্ঞেস করেছিলে, ওই ডেসক্রিপশনটার মধ্যে এইটুকু হলেও কিঞ্চিত হলেও কিন্তু কোনো পার্থক্য হয়তো ছিল, বা এরকম বড় পার্থক্য হতে পারে, যে ও হয়তো বলেছিল যে আমার সাথে এই ছেলেটার সম্পর্ক ছিল 4 মাসের জন্য কি 5 মাসের জন্য, কিন্তু পরবর্তীকালে তুমি যখন আবার তোমার মনে তখন মনে হয়েছিল পরবর্তীকালে জিজ্ঞেস করার পর যে এ তো কিছু একটা অন্যরকম বলছে, তখন তুমি সেটাকে ইগনোর করে গেছিলে, কারণ তোমার তখন প্রেমিক মন ছিল, মনে হয়েছিল আমি ভুল শুনেছি। কিন্তু পরবর্তীকালে তুমি রিয়েলাইজ করলে না,
ও তো প্রথমবার আমাকে বলেছিল রেক্সের সাথে 6 মাসের সম্পর্ক ছিল, আবার দ্বিতীয়বার কলে যখন ওটা নিয়ে আমি কথা বলছি তখন আমাকে বললো না 8 মাসের সম্পর্ক ছিল, আবার না একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল সেইখানে ও বলেছিল যে না আমার তো 1 বছর কি 1 বছর 2 মাস 4 মাসের সম্পর্ক ছিল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কথার মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস আছে। তাহলে কথার মধ্যে যে হয় চেঞ্জেস আছে, ও তোমায় বানিয়ে বানিয়ে কথা বলছে। কি বলছে? বানিয়ে বানিয়ে কথা বলছে। কারণটা আমরা বুঝতে পারছি, টাইম যে পিরিয়ডটা সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার 3 মাস, একবার 4 মাস, একবার 6 মাস, একবার 1 বছর। ও নিজে মুখেই সেগুলো বলছে এবং ও ব্যাপারটা কেন বুঝতে পারছে না? তুই ভাবছো তাহলে ও কি এতই বোকা, ও আমাকে এরম ভাবে কেন বলছে? না, এখানেই তো ব্যাপারটা আসছে। ও তো অলরেডি 3টে কি 4টে লোককে এই কথাগুলো বলে বেড়াচ্ছে। এবার ওর ব্রেন ওটাকে অতটা পাওয়ারফুল হয়তো নয় যে ও বুঝবে যে ও ওই ছেলেটাকে বলেছিল 4 মাস, ওই ছেলেটাকে বলেছিল 5 মাস, এই ছেলেটাকে বলেছিল 3 মাস। এবার ওর ব্রেন সেটা গুলিয়ে ফেলেছে। ও ভেবেছে যে না এই ছেলেটাকে আমি 3 মাস ভেবেছি বলেছিলাম, হয়তো ও ওই কথাটা 5 মাস অন্য একটা ছেলেকে বলেছে, তোমাকে বলে ফেললো যে না 5 মাস একে বোধহয় বলেছিলাম, একে বলি 5 মাস। তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কথা বলছে, এটা তার থেকে প্রমাণিত এবং এটাও প্রমাণিত যে ও মিথ্যে কথা বলছে। তো তোমাকে ওর জীবনের সম্পর্কে যা যা বলেছে তার মধ্যে কত শতাংশ সত্যি আর কত শতাংশ মিথ্যে তার কোনো কিন্তু হিসেব নেই। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা গেল যে ও মিথ্যাবাদী ছিল। সেকেন্ডলি আমরা যেটা আসছি সেটা হচ্ছে তুমি তোমার ব্রেনকে বলবে যে ভাই দেখ, কোনোভাবেই এটা সম্ভব নয় যে একটা লোক একসাথে 5 দিকে চক্কর চালাচ্ছি, একসাথে 4টে লোককে বলে রেখেছি তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি আমার খুব ভালো বন্ধু, তোমার সাথে আমি থাকবো, এর সাথে আমি থাকবো, 5জনকে একই রকম পুরো সেম ফিল করাচ্ছি। সেই লোকটা কোনোদিন লয়াল হতে পারে? কোনোদিন হবেনি। ও যদি পরে এসে তোমার কাছে বলে বন্ধু আমি ভুল করেছিলাম বন্ধু, আমি অনেক লাইফে গন্ডগোল করে ফেলেছিলাম বন্ধু, আমাকে ক্ষমা করে দাও বন্ধু, আমি তোমার সাথে এখন প্রেম করতে চাই বন্ধু, যা তুমি হাঁটো এখান দিকে। ও যদি তখন 5জনের সাথে একই কথা বলে ঘুরতে পারি, এর কি গ্যারান্টি আছে ও তোমার সাথে যদি প্রেম করতে আসে সেইটা সত্যি হবে, সেইটা টাইম পাস হবে না, বা সেই সময় ও লুকিয়ে চুরিয়ে অন্য কারোর সাথে কথা বলবে না? এর কোনো গ্যারেন্টি তোমার কাছে আছে? এর কোনো গ্যারেন্টি তোমার কাছে নেই। তাহলে পয়েন্ট ওয়াইজ আমরা কথা বলবো। অ্যাটাচমেন্ট আমাদের কেন এসছে আমরা বুঝে নিয়েছি, অ্যাটাচমেন্ট কি আমরা বুঝে নিয়েছি, অভ্যেসের দাস হয়ে যাওয়া। অ্যাটাচমেন্ট ছাড়াবার জন্য আমাদের কি কি লজিক মনে বসাতে হবে সেগুলো আমরা বুঝে নিয়েছি। ওর কথার মধ্যে অনেকগুলো জড়তা ছিল, কথাগুলোর মধ্যে চেঞ্জেস আমরা লক্ষ্য করতাম। সেকেন্ডলি আমরা দেখেছি ও অনেকগুলো ছেলের সাথে অ্যাট আ টাইম থাকতো, ফলে ওর প্রতি আমাদের বিশ্বাস করা উচিত নয়, ওর প্রতি আমাদের ট্রাস্ট ইস্যুস আছে। এবং থার্ডলি আমরা যেটা দেখবো মেন পয়েন্ট, সেটা হচ্ছে ও যদি কোনোদিন কারোর সাথে রিলেশনে থাকে ও সেদিকে মন টিকবে না। কারণ হচ্ছে তুমি ছোটবেলা থেকে দেখে নাও, যারা খুব বড় লোক ফ্যামিলির লোকজন হয়, মানে আমি জাস্ট বলছি কথার কথা, তারা কিন্তু একটা খেলনা বেশি দিন ব্যবহার করে না, তারা ওই একটা খেলনা ছুঁড়ে ফেলে দিল। কিন্তু তুমি যদি ওইটাই কোনো গরিব ফ্যামিলির লোককে বলো যে একটা ছোট একটা একটা ওই হট হুইলস হতো না ছোটবেলায় গাড়িগুলো, ওগুলো হয়তো কিনে দিল, বা ওই এমনি নর্মাল যে খেলনা গাড়িগুলো, ও কিন্তু ওইটাকে নিয়ে 1-1.5 বছর খেলে যাবে। কারণ ও জানে আমি কিন্তু পাবো না জিনিসটা, আমার দরকার নেই, আমি এইটুকুতেই সন্তুষ্ট, ওর কাছে ওইটাই সন্তুষ্টি। তো এদের কাছে এটা সন্তুষ্টি নয়, এদের কাছে হচ্ছে ওই খেলনা গাড়ির মতো, ওই কিছুদিন খেলবো বের করে দেবো। তাই এরা যদি পরে কোথাও গিয়ে সেটেল ডাউনে বিয়েও হয়ে যায় তাও এরা কিচ্ছু হবে না, কারণ এরা তো অলরেডি বহু জায়গায় মুখ মেরে বেরিয়েছে, এদের একটা জায়গায় মন টিকবে না, ছোটবেলা থেকে একটা অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে, তো এই 4টে হলো মেন রিজন। এই রিজনগুলো নিয়ে তুমি কারোর সাথে নিশ্চয়ই থাকতে চাইবে না। ইনসিকিউরিটির মধ্যে থাকতে হবে, কষ্টের মধ্যে থাকতে হবে, সবসময় মাথায় একটা চিন্তা, একটা ঝামেলা থাকবে। তুমি নিজে খুব একটা ভালো ছেলে, তুমি ওর জন্য অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো না, তুমি দেখছো রিপিটেডলি অন্যান্য লোকেদের সাথে সম্পর্ক রাখছে, তাহলে এটা তোমার কাছে একটা বেদনাদায়ক, তুমি নিজের কেরিয়ারে ফোকাস করতে পারবে না। তো যখনই মাথার মধ্যে আসবে যে না আমার ওর প্রতি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, আমি ওকে বলতে পারছি না, তখন এই কথাগুলো নিজেকে নিজে বলবে এবং নিজেকে নিজে বলার পর দেখতে পারবে যে তুমি অটোমেটিকলি ওখান থেকে বেরিয়ে আসছো। একটু টাইম লাগবে, নো কন্ট্যাক্ট রুল ফলো করো, ও স্টেটাস স্টোরি কিচ্ছু দেখবে না। আর কোন রকম ভাবে যেখানে ওর সাথে দেখা হয় সেই জায়গাটায় যাওয়াটা পারলে বন্ধ করে দাও, যদি বন্ধ না করতে পারো তাহলে ফুললি ইগনোর মারো ওকে এবং নিজের জীবনে ফোকাস করো, এগিয়ে যাও। এখন যদি 10টা থাকে, পরে যখন তুমি কিছু করে নেবে জীবনে তখন তোমার কাছে 100টা থাকবে, সেই 100টা থেকে জাস্ট একটাকে তুলে নেবে। এইরকম ভাবে ভাবো, গেই তো গেই, ঠিক আছে আমরা আমাদের কাজ করেছিলাম, এরকম ভাববে না আমি ইউজড হয়ে গেছি, আমাকে ইউজ করে নিয়ে চলে গেল। আরে ধাত্তারি কি তোকে ইউজ করে নিয়ে কে চলে যাবে? তুই কি কি ইউজ হয়েছিস? তুই তুই কি করেছিস? লোকের সাহায্য করেছিস, লোকের যখন মন খারাপ ছিল, লোকের যখন একটা ইমোশনাল সাপোর্টের দরকার ছিল তুমি সাপোর্ট দিয়ে দিয়েছো, তুমি তাকে সাহায্য করে দিয়েছো, এটা কোনো পাপ না, এটা পুণ্যের কাজ। এবার ওই লোকটা তোমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে, সেটা ওর ব্যাপার, ও তোমাকে বিশ্বাস দিয়ে বিশ্বাসঘাতকতা করে আশা দেখিয়ে তারপর চলে গেছে, তাই তোমার কোনো দোষ নেই। যে দোষ করেছে সে যদি হেসে খেলে অন্য ছেলের সাথে পিলু মেরি সাথ পার্টি করো রাত মে এইসব করতে পারে,
তুমি একটু শান্তশিষ্ট নিয়ে লাইভে ফোকাস করতে পারবে না? এ কি বন্ধু, তাই বলছি এসব জিনিস থেকে দূরে থাকো। যখনই মাথার মধ্যে আসবে তখনই মনকে বলবে ও ছিল হচ্ছে 1 নম্বরের চিটিংবাজ, ঠকবাজ, ঠক, জোচ্চোর এবং মিথ্যেবাদী। তাই আমার ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। আমি রেড ফ্ল্যাগের দিকে যাই না, আমি গ্রিন ফ্ল্যাগের দিকে এগোবো। যখন কিছু হওয়ার তখন ঠিক ঠাকুর পাঠিয়ে দেবে। ঠাকুরের তোমার জন্য আরো হয়তো ভালো ভালো প্ল্যানিং আছে। তাই তুমি প্লিজ এখান থেকে ছেড়ে এটা থেকে বেরিয়ে যাও। তুমি দেখো, তুমি যখন প্রথম প্রেম করেছিলে, যদি করে থাকো, আমি যদিও করি, ভুলে যাও, কোনোদিনই প্রেম করিনি। প্রথম প্রেম যদি তুমি করে থাকো, তখন যে মেয়েটা ছিল, তারপর সেকেন্ড টাইম মেয়েটা কিন্তু তোমার আরো ভালো ছিল। মানে তুমি তখন ভাবি যে এই প্রথমের ওই মেয়েটার জন্য আমি এরকম ভাবে আমার টাইম ওয়েস্ট করছিলাম, সেকেন্ড ডেটটা তো আমার আরো ভালো। তো এইরকম ভাবে এইটা যে গেছে, পরেরটা তো এর থেকে ভালোও হতে পারে। তাই ভালো হোপ নিয়ে, ভালো আশা নিয়ে জীবনে এগিয়ে যাও। এই ছিল আজকের ভিডিও। টাটা বাই বাই। কাজ করতে থাকো, কাজ ছাড়বে না, জীবনে ফোকাস করতে থাকো, কেরিয়ার ধরে রাখো, মেয়েদের থেকে দূরে থাকো, জীবন খুব ভালো থাকবে। টাটা বাই বাই, গুড বাই। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। জয় ভারত কি জয়, জয় ইন্ডিয়া জয়। আরে সবাই জয়।